জুড বেলিংহাম, জেডন স্যানচো, জেইমি গিটন্স, ইংলিশ খেলোয়াড় যারা তরুণ, যারা শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষায় রয়েছেন কিন্তু সেভাবে নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন না, এরকম খেলোয়াড়দেরকে নিজেদের ক্লাবে নিয়ে এসে ঘষে মেজে সুপারস্টারে পরিণত করে পরবর্তীতে অতিরিক্ত প্রফিটে বিক্রি করার বিষয়টাকে বরুসিয়া ডর্টমুন্ড অনেকটা স্বভাব বানিয়ে ফেলেছে। সেই স্বভাবের সাম্প্রতিক সংস্করণ হতে চলেছেন চেলসির মিডফিল্ডার কার্নি চুকুমেকা। আমি এ বিষয়ে মোটামুটি নিশ্চিত, যদি কার্নি চুকুমেকা তার ইনজুরির ব্যাপারটাকে একটু সামলাতে পারেন, দেন হি ক্যান বি অ্যানাদার ব্লকবাস্টার সাইনিং। আপনারা সবাই জানেন 1-1.5 বছর আগে জুড বেলিংহাম বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। জুড বেলিংহাম যখন বরুসিয়া ডর্টমুন্ডে আসলেন তখনও সিচুয়েশনটা ওরকমই ছিল যে তিনি ইংল্যান্ডের প্রথম বিভাগে সেরকম সুযোগ পাননি বা সময় পাননি, সেরকম দ্বিতীয় বিভাগে দুর্দান্ত খেলছিলেন, নজরে পড়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অ্যাজ আ রাফ ডায়মন্ড। সেই রাফ ডায়মন্ডকে বরুসিয়া ডর্টমুন্ড নিজেদের ক্লাবে নিয়ে আসলো, ঘষে মেজে একজন অলরাউন্ডার মিডফিল্ডারে রূপান্তরিত করলো। এখন সেই মিডফিল্ডার ইংল্যান্ডের অন্যতম ভরসার নাম, সেই মিডফিল্ডার এখন রিয়াল মাদ্রিদের অন্যতম ভরসার নাম। তবে তাকে অতিরিক্ত দামে বিক্রি করার পর নিজেদের ক্লাবে বেলিংহামের রিপ্লেসমেন্ট কিন্তু সেভাবে পায়নি ডর্টমুন্ড। জুলিয়ান ব্র্যান্ডকে দিয়ে চেষ্টা করা হয়েছে, মার্সেল সাবেৎসারকে দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু জুড বেলিংহাম যেরকম আর্থ শ্যাটারিং লেভেলের ট্যালেন্ট, সেই ট্যালেন্ট বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু রিপ্লেস করতে পারেনি। জুড বেলিংহাম যেরকম একজন বক্স টু বক্স মিডফিল্ডার, যিনি কিনা নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10, সাপোর্টিং স্ট্রাইকার, মেইন স্ট্রাইকার, সব ধরনের ভূমিকাতে দুর্দান্ত খেলতে পারেন, এরকম কোনো একটা অল অ্যাকশন অলরাউন্ডার বক্স টু বক্স মিডফিল্ডার সন্ধান বরুসিয়া ডর্টমুন্ড পায়নি। সেই অপেক্ষায় খুব সম্ভবত পূরণ হতে চলেছে কার্নি চুকুমেকার হাত ধরে। ভদ্রলোক ইংল্যান্ডের হয়ে আন্ডার-19 ইউরো জিতেছেন 3 বছর আগে, দুর্দান্ত খেলেছিলেন, টিম অফ দ্য টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন এবং নজরে পড়েছিলেন তার বল ক্যারিং, তার ড্রিবলিং, তার স্কিলস, তার বল পায় দক্ষতা দিয়ে। অ্যাস্টন ভিলাতেও দুর্দান্ত খেলছিলেন, মিডফিল্ড থেকে উঠে এসে গোল করতেন। চোখে পড়লেন চেলসির। আপনারা সবাই জানেন গত কয়েক বছর ধরে চেলসি ট্রান্সফারের সবচেয়ে বড় ফান্ডা হলো তরুণ খেলোয়াড়দেরকে কিনে নিয়ে আসা, প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দেরকে কিনে নিয়ে আসা এবং তাদেরকে একটা বড় কন্ট্রাক্ট দেওয়া, এবং সেসব খেলোয়াড়রা যদি শাইন করতে পারেন তাহলে তাদেরকে মূল দলে নিয়ে আসা, যদি শাইন না করতে পারেন তাহলে মোটামুটি একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্টে বিক্রি করে ফেলা। কার্নি চুকুমেকা সেকেন্ড অপশনে পড়ছেন, চেলসির নজরে পড়েছিলেন কিন্তু সেভাবে এনজো ফার্নান্দেস বা মোইসেস কাইজাদো, রোমেও লাভিয়া এসব এদের মিডফিল্ডকে ডিসপ্লেস করতে পারেননি কার্নি চুকুমেকা। ইনজুরি অনেক বেশি সমস্যা করেছিল তার, যে কারণে গত সিজনের শেষ ভাগে বরুসিয়া ডর্টমুন্ডে ধারে গিয়েছিলেন। ধারে গিয়েই ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচের নজরে এসেছেন এমন ভালোভাবে যে কোভাচের মনে হয়েছে দিস ক্যান বি দ্য ক্রিয়েটিভ সলিউশন দ্যাট আই ওয়াজ ক্রেভিং ফর আফটার দ্য ডিপার্চার অফ জুড বেলিংহাম। যেটা বললাম, কার্নি চুকুমেকা নাম্বার 6, নাম্বার 8, নাম্বার 10, বল ক্যারিং, ড্রিবলিং দুর্দান্ত, অসাধারণ। আবার ইংল্যান্ডে কিছু কিছু মিডফিল্ডার রয়েছেন যারা কিনা বক্স টু বক্স মিডফিল্ডারের হিসাবে ক্রিয়েটিভিটি দেখানোর পাশাপাশি লেফট উইংয়েও খেলতে পারেন, যেমন ধরেন ফিল ফোডেন বা নিউ ক্যাসল ইউনাইটেডে নাম লেখানো জেকব র্যামজে বা অ্যাস্টন ভিলাতে বর্তমান খেলা মর্গান রজার্স, এসব খেলোয়াড়দের মতো উইংয়েও খেলতে পারেন কার্নি চুকুমেকা। হি হ্যাজ গট দিস লং লেগস, ফিজিক্যালিটি, এনার্জি, বক্স টু বক্স মিডফিল্ড রানিং, এভরিথিং। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কার্নি চুকুমেকা যদি তার ইনজুরি হিস্ট্রিটা একটু ক্লিন করে ফেলেন, তার যদি আর সামনে কোনো চোট না হয়, তাহলে হয়তোবা মোহাম্মদ সালাহ, কেভিন ডে ব্রুইনিয়ার মতো আরেকটা বাজে ট্রান্সফার হবে চেলসির জন্য। অবশ্য বাজে বলাও যাচ্ছে না, কারণ কার্নি চুকুমেকা যদি প্রত্যাশিতভাবে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে আলো ছড়ান তাহলে চেলসি চাইলেই কিন্তু তাকে কিনে ফেলতে পারে, কারণ তাকে চেলসি বিক্রি করেছে 24 মিলিয়ন পাউন্ড দিয়ে, এবং তার চুক্তিতে লেখা রয়েছে যে বরুসিয়া ডর্টমুন্ড পরবর্তীতে চুকুমেকাকে যেখানে বিক্রি করবে, যে টাকা দিয়ে বিক্রি করবে সেই টাকার 40% চেলসির পকেটে যাবে। তাই চুকুমেকা যদি দুর্দান্ত খেলেন তাহলে তার ট্রান্সফার ফি বা রিলিজ ক্লজের মোটামুটি 40% কম দামেই চেলসি টাকা আবার দলে ফেরাতে পারে। তো দেখা যাক এই দুর্দান্ত ইংলিশ মিডফিল্ডার নিজেকে আবার খুঁজে ফিরে পান কিনা। যদি পান, ইংলিশ ফুটবলের জন্যই ভালো।